কি ভাবছেন? কালো জাম মিষ্টি ধুয়ে ফেলাইতেছি? হ্যাঁ, সারাদিন রোজা থেকে মাথা নষ্ট হয়ে গেছে, তাই কালো জাম মিষ্টি সব ধুইয়া আজকে ভর্তা করব। না, এটা হচ্ছে জাম আলু। এই দেখেন, আজকে জাম আলু ভর্তা করব। তো সারাদিন রোজা থেকে একটু ঝাল ঝাল কিছু খাইতে মন চাইছে, তাই ঝাল ঝাল করে জাম আলু ভর্তা করব। এই যে ভালো করে এখন ধুয়ে নিতেছি, ধোয়ার পরে সিদ্ধ বসাই দিব। দেখছেন, এই আলুটা ভর্তা খাইতে কিন্তু সেই মজা। যারা খাইছেন তারাই বোঝেন যে কী পরিমাণ মজা এই আলুটা ভর্তা খাওয়া। তো আর আমি সাথে করে নিব ডিম ভাজি। এই দেখেন, আজকে ডিম ভাজিটাও আমি অন্যরকমভাবে করব। একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়া তারপরে যে পেঁয়াজটা হাতাকে টইলা নিছি, তারপরে ডিম দিয়ে ভাবছিলাম একটা ডিম দিব, পরে দেখি যে না, একটা ডিম কম হয়ে যায়, পরে আরেকটা ডিম দিছি। তো এই যে দেখেন আমার ডিম মাখানোর কালারটা কি সুন্দর আসছে, ভাজার কালারটা আরও সেই আসছে, খাইতেও সেই টেস্ট। তো এই যে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, আলুটা এখন ছোলাই নিতেছি। এই আলুটা ছুলতে কিন্তু সেই সুন্দর, দেখেন একবার টান দিলে পুরোটা আলু ছিলা যায়। আলুটা দেখতেও যেরকম সুন্দর, আবার ছুলতেও সুন্দর, খাইতেও বেশ মজা। তারপরে এই যে এখন আলুটা আমি ছোলাই নিতেছি। আলু ছোলানো শেষ হলে আমি যে ডিমটা মাইখা রাখছিলাম, তারপরে ডিমটা ভাজবো। আমি একে একে সবগুলো আলু বাইছে নিতেছি, ছোকলাগুলো ছাড়াই নিতেছি। দেখেন কি সুন্দর কালারটা আলুর। কে কে আলুটা দেখছেন? আগে আলু ভর্তাটা করে নিই, তারপরে ডিম ভাজবো। এই যে দেখেন, আমি এখানে আলু ভর্তার জন্য ঝাল ঝাল করে আলু ভর্তা বানাবো, সেই জন্য বেশি করে শুকনো মরিচ দিচ্ছি আর হচ্ছে লবণ দিয়ে এখন হাতে ভালো করে মাখাই নেব। ভালো করে মাখাই নিয়ে তারপরে হচ্ছে আলুটা আজকে আমি হাতে ভর্তা করবো, কারণ হাতে আলু ভর্তার মজাই আলাদা। তারপর তো মনে করেন যে রোজা থেকে এরকম ঝাল ঝাল কিছুই খেতে মন চায়। যদিও অনেকজনের কাছে অনেক কিছুই পছন্দ, আমার কাছে এত কিছু পছন্দ না। আমার ইফতারে ভাত না হলে চলে না, আমি ইফতারে ভাতই খাই, কারণ ভাত আমার অনেক পছন্দ। তো এই যে হাতে আলুগুলো আমি চাটকে নিতেছি। দেখেন কি সুন্দর একটা কালার আলুর, আর ভর্তার কি সুন্দর একটা কালার হয়েছে। আমি হাতে আলুগুলো টেলে নিতেছি। হাতে আলু ভর্তা করছি, আলু ভর্তাটা একদম আঠা আঠা হয়েছে। দেখে কার কার জিভে জল আসছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। তারপরে দিয়ে দিলাম সরিষার তেল, কারণ সরিষার তেল ছাড়া তো আলু ভর্তা চলেই না। যদিও আমার মা সরিষার তেলে দিয়ে আলু ভর্তা পছন্দ করে না, আমরা পছন্দ করি, আমার মা পছন্দ করে না। এই যে দেখেন, আমার আলু ভর্তা কিন্তু রেডি। এখন চলে যাব ডিম ভাজতে। আলু ভর্তা রেডি, এখন চলে যাবো ডিম ভাজতে। ডিম ভাজে তেলটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম, এখন দিয়ে দিলাম ডিম, দিয়ে ঢাইকা দিতেছি, কারণ গ্যাস কম ছিল তো, এই জন্য ঢাইকা দিলে দেখা যায় যা। আর এমনি ঢাইকা দিলে ডিম ভাজিটা ফুলে সুন্দর। হ্যাঁ দেখেন, একটা সাইড একটু গাঢ় পুড়ছে, মানে বেশি পুড়ে নেই। তারপর এই যে ভাগ করে নিতেছি, আমার এক ভাগ, আমার জামাইয়ের এক ভাগ, সমান সমান করে ভাগ করে নিচ্ছি, কেউ কম কেউ বেশি না। এই যে দেখেন আমার ইফতারের খাবার। কে কে পছন্দ করেন